গুড ইভিনিং। এখন বাজে প্রায় 9টা 20। এখন আমি তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। আজকে রান্নাঘরে চলো, আমার মেয়ে রান্না করবে চিকেন, আর তৈরি হবে লুচি। ঢালা হচ্ছে। এই যে মাংসটা দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার মেয়ে আলু কাটবে। গ্যাস জ্বালিয়ে দিল। এবার এর মধ্যে দেবে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্না হবে, পরিমাণে অল্প দেবে। ব্যাস ব্যাস, দেখো তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে কিছু গোটা মশলা, জিরে, তেজপাতা আর এলাচ কাঠ। 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেবে। এবার দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার এর মধ্যে যাবে আদা রসুন পেস্ট, পরে যাবে টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা, এটা কিছুটা কষানো হলে তারপরে গুঁড়ো মশলাগুলো পড়বে। ঠিক আছে, মশলাটা এবার আস্তে আস্তে গুঁড়ো মানে সমস্ত মশলা গুঁড়োগুলো পড়বে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এর মধ্যে যাচ্ছে গরম জল। গরম জল দিয়ে মশলাটাকে আবার কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। দেখো আমাদের বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। কুয়াশা, মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে হালকা। বেশ ভালোই লাগছে। ওই দূরে দেখো একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। ওর ওখান থেকে খাই আমরা, প্রায় মাঝে মাঝে ফুচকা খাই। বেশ ভালোই বানাই লোকটা। দেখো মশলাটা কষে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার মেয়ে চিকেন দিয়ে দেবে এর মধ্যে। চিকেন দিয়ে এবার বেশ অনেকক্ষণই কষবে, যতক্ষণ না চিকেনের মধ্যে মশলা ঢুকে যাচ্ছে। মাংসটা কষা হোক, আমরা ততক্ষণে লুচির প্রিপারেশনটা করে নিই। অলরেডি মেয়ে তো দেখছি যে ডোটা বানিয়ে নিয়েছে, আমার কষ্টটা লাঘব হয়ে গেল। এই দেখো ডোটা বানানো হয়ে গেছে। এবার এটারই লুচি বানাবো, আমি ছেলে মেয়ে 3জন খাবো। এখন আমি লুচির ডোটাকে ছোট ছোট করে লেচির আকারে কেটে নিচ্ছি। খুব ছোট করো না। চিকেনটা কষানো হয়ে গেছে অলরেডি। এবার এর মধ্যে যাবে আলু। তারপরে মানে পরিমাণ মতো ঝোল দেওয়ার জন্য গরম জল ইউজ করা হবে, দিয়ে চাপা দিয়ে দেওয়া হবে। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, এবার তেল দিয়ে দিচ্ছি। দিলাম অল্প তো।
দেখো চিকেন মানে চিকেনের ঝোল রেডি হয়ে গেছে আমাদের। এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিল, এরপর ধনেপাতা কুচি দিয়ে দেবে, দিয়ে রেখে এবার আমরা পরিবেশন করব। এবার চিকেনটা তুলে নিচ্ছি, আলু, দেখো এমনি লুচি চিটছি, আটা লুচি, এটা রাত্রিতে তো ময়দা করিনি। এবার ঝোলের মধ্যে দিলাম, ডুবালাম, খুব গরম, এবার খাবো।